আপনাদের সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের ভালোবাসা আমাদের প্রত্যেকটা মুমিন হৃদয়ে যেন ছড়িয়ে যায়, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। ঈদের আনন্দ যে ভাগ করে নেয়, ঈদের আনন্দ যে ভাগ করে নেয়, সেই জন আসলেই ধন্য। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। ঈদ আসে মানুষের সব জ্বালা যাতনার ক্ষতগুলো একবার মুছে দিতে, শত্রুতা মিত্রতা একাকার করে দিতে, ভালোবেসে কাছে টেনে বুকে নিতে। ঈদ আসে মানুষের সব জ্বালা যাতনার ক্ষতগুলো একবারে মুছে দিতে, শত্রুতা মিত্রতা একাকার করে দিতে, ভালোবেসে কাছে টেনে বুকে নিতে। এসো তাই হাতে রাখি হাত, হৃদয়ে হৃদয়ে রাখি, এসো তাই হাতে রাখি হাত, হৃদয়ে হৃদয়ে রাখি। মনের সকল নীলিমায় ঈদের সে চাঁদকে আঁকি, তারপরে কাঙ্ক্ষিত স্বপ্ন সুখের, তারপরে কাঙ্ক্ষিত স্বপ্ন সুখের সুসমাজ গড়ি অনন্য। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিন একরাম, প্রত্যেকটা বছর এই ঈদুল আজহা আমাদের কাছে আসে, কুরবানি আমাদের মাঝে আসে, আবার আমাদের মাঝ থেকে আবার বিদায় নেই। কিন্তু আমরা মানুষ আগেও যেমন ছিলাম এখনও ঠিক তেমন থেকে যাই। কারণ এই কুরবানি এসেছে, এই কুরবানি থেকেও আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এই কুরবানি থেকে যদি আপনি আমি শিক্ষা নিয়ে মানব জীবনে যদি এটাই বাস্তবায়িত করতে পারি, আমার মনে হয় এটাই আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কুরবানির অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। কুরবানির ইতিহাস, ঐতিহ্য অনেক কিছুই নিয়ে আলোচনা করেছি, শুধুমাত্র শিক্ষাটাই বাকি ছিল। তো আজকে আমরা এই কুরবানি থেকে কি শিক্ষা আছে মানব জীবনে, সেটারই সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই কুরবানি শব্দটা মূলত আরবি শব্দ, এটা কফ র বা মূলধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হলো নৈকট্য অর্জন করা, কাছাকাছি যাওয়া, নিকটবর্তী হওয়া। এই কুরবানির অর্থ কি? আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়া, নিকটবর্তী হওয়া, নৈকট্য অর্জন করা। যদি শরীয়তের পরিভাষায় বলতে হয় তাহলে কুরবানি এমন একটা জিনিস যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তার নৈকট্য হাসিলের জন্য যে পশুটা জবাই করা হয় সেটাই হচ্ছে কুরবানি। এখন এই যে কুরবানিটা যদি আপনি আমি করি
তাহলে এটার ভিতরে আমাদের জন্য কি ফজিলত রয়েছে, কি লাভ রয়েছে এই কুরবানি করলে জানার দরকার আছে না নাই? যেহেতু আমি আজকে কুরবানি করব, এই ফজিলতটা দরকার আছে না? কারণ বাঙালি এমন মানুষ, লাভ ছাড়া কিন্তু কোনো কাজ করতে চায় না, ঠিক কিনা? একদা সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বসেছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা জিজ্ঞাসা করলেন, قال أصحاب رسول الله ما هذه الأضاحي বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি ব্যাপারে আপনি কি জানেন, আপনি আমাদের কাছে কিছু বলেন। এই কথা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, শোনো, قال هي سنة أبيكم إبراهيم, এটা হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাত। এটা শোনার পরে সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, قالوا فما لنا فيها يا رسول الله, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কুরবানিটা যে আমরা করব, এই কুরবানির ভিতরে মানব জীবনে আমাদের জন্য কি ফজিলত রয়েছে, কি লাভ রয়েছে কুরবানি করলে। এটা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানাত, শোনো আমার সাহাবীরা, তোমরা যদি এই কুরবানি করতে পারো, কুরবানির পশুর যে লোমগুলো রয়েছে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা করে নেকি লিখে দেবে। সুবহানাল্লাহ। কুরবানি যদি আপনি করতে পারেন, কুরবানির পশুর যতগুলো লোম রয়েছে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামায় একটা করে সওয়াব লিখে দেয়। এই কুরবানির পশুর যে লোম রয়েছে এটা কি 2-1,000 নাকি লক্ষ লক্ষ লোম রয়েছে না? তাহলে চিন্তা করেন, আপনি যদি একটা পশু জবাই করেন তাহলে লক্ষ লক্ষ যে পশম রয়েছে সেই পশমের বিনিময়ে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আর একটা হাদিস পাওয়া যায়, মা আমালা ইবনে আদম মিন আমালি ইয়াউমিন নাহারি আহাব্বু ইলাল্লাহি হরাকিদাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনে অর্থাৎ ঈদুল আজহার দিনে কুরবানির পশুর শরীর থেকে রক্ত প্রবাহিত ছাড়া অন্য কোনো আমল নবীদের কাছে এত পছন্দনীয় ছিল না। কুরবানির দিন সবচাইতে পছন্দের আমল ছিল হলো এই যে কুরবানিকারিত যে পশু রয়েছে এই পশু রক্ত প্রবাহিত, এটা সবচাইতে পছন্দনীয় আমল ছিল। এবার এই যে কুরবানির পশুটা আপনি যদি জবাই করেন আপনার লাভটা কি হবে? এক হাদিসের ভিতরে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কুরবানি দিবে, কুরবানিকারী যখন ওই পশুটাকে জবাই করবে, ওই পশুটা যখন জবাই করবে, জবাই করার সময় ওর শরীর থেকে যে রক্ত প্রবাহিত হবে, যখন গলার ভিতরে ছুরি চালানো হবে, গলা থেকে ওই রক্ত জমিনে প্রবাহিত হওয়ার আগে আল্লাহ তাআলা ওই কুরবানিকারীর পেছনের জিন্দেগির গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবে। এবার এই যে পশুটা আপনি জবাই করবেন, এই পশুর ভিতরে শিং আছে না, পশুর ভিতরে চামড়া আছে না, খুর আছে না, এগুলো কি হবে শুনেন। অন্য একটা হাদিসের ভিতরে পাওয়া যায়, ওয়ান্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, এই কুরবানিকারীর পশুর যে শিং রয়েছে এই শিং এবং পশম, পায়ের খুর সব কিছু কাল কিয়ামতের ময়দানে মিজানে পাল্লায় আপনার আমলনামার সাথে ওজন দেওয়া হবে। আপনার আমলনামার সাথে ওজন দেওয়া হবে। এই কুরবানিকারীতেও যে পশু রয়েছে এর খুর, এর পশম, এর শিং সব কিছু আল্লাহ তাআলা আপনার আমলনামায় ওজন দেবেন। তাহলে এই কুরবানির ফজিলত আছে না নাই? আছে না? তাহলে এই কুরবানি, সবার কুরবানি কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। 4 ব্যক্তির কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। কয় ব্যক্তি?
চার ব্যক্তি বলতে কি আপনার ভিতরে যদি এই চারটা শর্ত থাকে আপনার কুরবানিও আল্লাহর দরবারে কবুল হবে। কয়টা শর্ত? চারটা শর্ত। এক নম্বর হলো আপনাকে একেবারে নিয়াতের বিশুদ্ধতা থাকতে হবে। আপনি কোন উদ্দেশ্যে কুরবানি করতেছেন এটা আপনার একেবারে ক্লিয়ার হওয়া লাগবে। কারণ ইন্নামাল আমালু বিন নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল কিসের উপর নির্ভরশীল? নিয়াতের উপরেই নির্ভরশীল। আপনি যখন গরুটা কিনতে যাচ্ছেন বা কুরবানি দেওয়ার নিয়াত করেছেন, আপনি কোন উদ্দেশ্যে কুরবানি দিচ্ছেন এটা আপনি জানেন এবং আল্লাহ তাআলাই ভালো জানে। আপনার যদি এমন মনে হয় যে আমি এই পশুটা কুরবানি দিচ্ছি, একটা বড় সড়ো পশু কিনতেছি, এই এলাকার ভিতরে সবচাইতে আমার বড় পশু থাকবে, আমি এলাকার ভিতরে মালা দিয়ে ঘোড়ায় নিয়ে বেড়াবো, মানুষ বলবে অমুক এবার খুব বড় একটা গরু দিচ্ছে, আমার একটা নাম ডাক হবে। এছাড়া আমি একজন শিল্পপতি মানুষ, আমার লক্ষ লক্ষ টাকা আছে, আমি যদি কুরবানি না দেই মানুষ কি বলবে, এরপর আমার আত্মীয় স্বজন আছে, বাচ্চা কাচ্চা আছে, কার কাছে যে হাত পাতবে, এই ধরনের যদি চিন্তাভাবনা আপনার ভিতরে থাকে তাহলে ওই কুরবানি কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। দুই নম্বর হলো ইখলাস, একনিষ্ঠ একাগ্রতা চিত্তে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এটা হতে হবে। তিন নম্বরে একেবারে শরিয়া সম্মত হতে হবে। শরিয়ার যে বিধিবিধানগুলো রয়েছে, যে আপনি যে পশুটা কিনবেন সেই টাকা আপনার হালাল হওয়া লাগবে, যে পশুটা কিনবেন সেটা দৃষ্টপুষ্ট এবং একেবারে ত্রুটি মুক্ত থাকতে হবে, কারণ ত্রুটিযুক্ত কোনো পশু দিয়ে কোরবানি করলে এটা কোরবানি কবুল হবে না। শরিয়াতের এরপরে যখন আপনি জবাও করবেন, শরিয়াতের যে বিধিনিষেধ আছে, নিয়ম আবলী আছে, এটা মেনেই আপনাকে জবাও করতে হবে। তাহলে এই শরিয়াতের সব কিছু মানতে পারলেই আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুলযোগ্য। এবং সর্বশেষ হলো 4 নম্বর তাকওয়া। তাকওয়া যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার কুরবানি আল্লাহ তাআলার দরবারেই কবুলযোগ্য, তা না হলে কবুল হবে না। এবার আসুন, এই কুরবানি মানব জীবনে আপনার আমার জন্য কি শিক্ষা রয়েছে, এই কুরবানি থেকে আপনার আমার কি শিক্ষা আছে, আসুন সে বিষয় সম্পর্কে জানার চেষ্টা করি। কারণ অনেকে এই কুরবানিটা দেয়, কেউ দেয় গোশত খাওয়ার জন্য, কেউ লোক দেখানোর জন্য, কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য এই কুরবানি দেয়। কুরবানি থেকে তো প্রত্যেক বছর আমাদের কাছে আসে, আবার আমাদের মাছ থেকে চলে যায়, এইখান থেকে আমরা কোনো শিক্ষা নিতে পারি না। আসুন এই কুরবানি থেকে সংক্ষিপ্ত আকারে বাকি সময়ের ভিতরে আমরা 10টা শিক্ষার কথা বলবো। কয়টা? 10টা ইনশাআল্লাহ। আমরা যেহেতু 7:30-এ আমরা ঈদুল আজহার নামাজের টাইম দিয়েছি, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এই 7:30-এই নামাজ পড়ার জন্য ইনশাআল্লাহ। তো আপনারা যারা এখনও বিভিন্ন জায়গায় আছেন, বাড়িতে আছেন, বিভিন্ন কাজের ভিতরে আছেন, আপনারা অতি দ্রুত চলে আসেন। এরপরে মসজিদে এসে এই ঈদুল আজহার বয়ান শুনেন এবং বারাকা হাসিল করেন ইনশাআল্লাহ। আমরা সময় মতো নামাজ শুরু করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবার আসুন আমরা সংক্ষিপ্ত আকারে 10টা শিক্ষার কথা বলবো। কয়টা? 10টা। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ এর আগে 2 জুমা যে কোরবানির আলোচনা শুনেছেন, আজকে হলো তার সার সংক্ষেপ। কারণ এই কুরবানি থেকে কি শিক্ষা আছে, এই 2 জুমার যে আলোচনা ছিল কুরবানি সম্পর্কে, আজকে এই জুমার দিনেই তারই একটা সামারি হবে, আপনাদের সার সংক্ষেপ হবে ইনশাআল্লাহ। এবার আসুন, শুরুতেই কুরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? 1 নম্বরে কুরবানি আমাদেরকে শর্তহীন আনুগত্যের শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? শর্তহীন আনুগত্যের শিক্ষা দেয়। কাকে আনুগত্য করার? আল্লাহ তাআলার আনুগত্য করার শিক্ষা দেয়। কারণ আমরা যে কুরবানিটা আজকে করতেছি, এটা একটু আগেই কিন্তু বললাম, এটা হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাত এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের ফিদিয়া। এই কুরবানিটা ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের মারফতেই কিন্তু আমরা যেটা করি এটা শুরু হয়েছিল, ঠিক কিনা? আলোচনা শুনিয়েছিলাম না? এখন ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কিন্তু নানাভাবেই পরীক্ষা করেছিলেন। তার গোটা জিন্দেগিটাই ছিল এক প্রকার পরীক্ষার ভিতরে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন জন্মগ্রহণ করলেন, এমন একটা পরিবেশে জন্মগ্রহণ করলেন, সেখানকার দিনের শাসনকর্তা নমরুদ ছিলেন, তিনিও কিন্তু মূর্তি পূজা ছিলেন। এরপরে তার বাবা আজর, তিনিও কিন্তু অগ্নি পূজা করতেন এবং যে মূর্তিগুলো বানানো হতো সেই মূর্তিগুলো কিন্তু তার এই ইব্রাহিম আলাইহিস সালামের বাবাই কিন্তু বানাতেন। এবং ওই রাজ দরবারের তিনি মন্ত্রী ছিলেন
এবার চিন্তা করেন, এমন একটা পরিবেশে জন্মগ্রহণ করলো যেই পরিবেশের প্রত্যেকটা মানুষ হলো তারা বিধর্মী, কিন্তু তিনি ছোটবেলা থেকে পরীক্ষায় উপনীত হলেন কিভাবে আল্লাহ তাআলাকে পাওয়া যায়। সব কিছু তিনি বাদ দিয়ে আল্লাহ তাআলাকে তিনি খুঁজে নিয়েছিলেন। বড় হওয়ার পরে সন্তান হয় না, ৮৬ বছর পর্যন্ত সন্তান হয় না, পরীক্ষা আছে না নাই? আপনি আমি তো ২-৫ বছর সন্তান না হলে ধৈর্যহারা হয়ে যাই, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করি, বাবার দরবারে যাই, বিভিন্ন মানুষের কাছে যাই, কিন্তু ৮৬ বছর পর্যন্ত হয় না। তিনি আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করেছে। যখন একটা সন্তান হয়েছে, সন্তান হওয়ার পরে আবার যখন পরীক্ষায় ফেলালো, তিনি কি একটা বারের জন্য বলল, আল্লাহ এমন পরীক্ষায় তুমি আমাকে কেন ফেলালে? বলেছে নাকি? বলে নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেছে এখানে আর কোনো শর্ত নাই, সাথে সাথে এটা পালন করতে হবে। এ তো আল্লাহ তাআলা আমার সন্তানকে আদেশ দিয়েছে জবাব করতে হবে, সুতরাং আমাদেরকে এটাই মানতে হবে, আমাকে এটাই মানতে হবে, আমার সন্তানকে জবাব করতে হবে, এটার কোনো বিকল্প নাই। আপনারা যারা আসতেছেন এলোমেলোভাবে বসে আছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা একেবারে কাতারবদ্ধ হয়ে বসেন। যে যেখানে আসেন একটু কাতারবদ্ধ হয়ে বসেন, তাহলে যেহেতু আদায় যখন করবে সে তখনও একটু সুবিধা হবে বা দেখতেও সুন্দর লাগবে। আপনারা মেহেরবানি করে এ পাশ ফাঁকা আছে, ওই যে পিছনের দিকে ফাঁকা আছে, বাকি যা সামনে সামনে যা হালকা হালকা ফাঁকা আছে আপনারা ফাঁকাগুলো একটু পূরণ করে বসেন ইনশাআল্লাহ। তাহলে ১ নম্বর শিক্ষা কি? যে আল্লাহ তাআলার যে বিধিনিষেধ আছে, আল্লাহ তাআলার যে নির্দেশ আছে, সেই নির্দেশ একেবারে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আল্লাহ তাআলা যেটা বলেছে এটার কোনো কথা হবে না যে এটা পালন করলে কেমন হয়ে যায়, এটা আমি পারবো না, এটা কি আমরা পারি নাকি, এটা কি সম্ভব নাকি, এই ধরনের কোনো কথা চলবে না। আল্লাহ তাআলা বলেছে, নির্দেশ দিয়েছে, তো আমাদেরকে এটা করতে হবে। এটাই হলো কুরবানি আমাদেরকে ১ নম্বর শিক্ষা দেয়। এরপরে ২ নম্বর, কুরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? কুরবানি আমাদেরকে আমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় উৎসর্গ করার শিক্ষা দেয়। প্রিয় জিনিস উৎসর্গ করার শিক্ষা দেয়। কেমন? যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো তুমি তোমার প্রিয় জিনিস সবচাইতে কাছের বস্তুটাকে তুমি আল্লাহর রাস্তায় তুমি উৎসর্গ করে দাও, জব করে দাও, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সবচাইতে কাছের যে জিনিস তার পুত্র সন্তান তাকেই তিনি কিন্তু আল্লাহর রাস্তায় জব করার জন্য নিয়ে গিয়েছিল। সবচাইতে কাছের জিনিসটাকে নিয়ে গিয়েছিল। এখান থেকে আপনার আমার শিক্ষা হলো আপনার সবচাইতে পছন্দের যে জিনিস তাকেই আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। কিন্তু মানব জীবনে আপনার আমার সবচাইতে পছন্দের জিনিস হলো টাকা। টাকা কেউ ছাড়তে চায় না। এই টাকাকেই আপনার আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে, তাহলেই আল্লাহ তাআলা আপনাদেরকেই মহাব্বত করবেন, আল্লাহ তাআলা প্রিয় বান্দাই কিন্তু আপনারা হতে পারবেন। কারণ কয়টা টাকা আসলে একেবারে ব্যাংকে ছাড়া আর কোথাও রাখে না। এই ঈদের সময় অনেক মানুষ আছে দেখবেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কুরবানি দিচ্ছে না, আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো তোমাদের যাদের সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকার পরেও যেই সমস্ত মানুষগুলো কুরবানি দিল না, এই সমস্ত মানুষের জন্য আমার নির্দেশ হলো তারা যেন ঈদগাহের ধারের কাছেও না আসে। কত বড় কথা দেখেন! আপনার সামর্থ্য আছে, আপনি ইচ্ছাকৃতভাবে কুরবানি দিলেন না, আল্লাহ তাআলার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, শোনো ওই সমস্ত মানুষ যেন সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি দিল না তারা যেন ঈদগাহের ধারের কাছেও নামাজ পড়তে না আসে। আর আপনি বগল বাড়ি দিয়ে 2 কেজি গোশত কিনে বাড়ি রেখে এসেছেন, আর বলতেছেন আমার কুরবানি দেওয়ার কি দরকার, আমি না অমুক জায়গায় ঋণ আছি, অমুকে আমার কাছে পাইতে পারে, টাকা থাক কয়টা ব্যবসায় কাজে লাগতে পারে, কখন কি হয় না হয় জানি না, বিভিন্ন অজুহাত দিয়ে অনেকে আছে ইচ্ছাকৃত কুরবানি দেয় না সামর্থ্য থাকা শর্ত, ইচ্ছাকৃতভাবে যাকাত দেয় না সামর্থ্য থাকা শর্ত। আছে না এরকম মানুষ? কড়া নির্দেশ তাদের জন্য, ঈদগাহে যেন তারা না আসে। আর তারা আসলেও ঈদের নামাজ পড়ে মজা হবে না। যেমন রমজানে যারা রোজা রাখে
তারা যেমন ঈদগাহে আসলে যেমন মজা পায়, এরপরে রোজাদাররা সারাদিন রোজা না রেখে ইফতারি খাইলে যেমন মজা পায় আর বেরোজা যেমন মজা পায় না, এখানেও যারা আল্লাহর সন্তুষ্ট হাসিল করবে এবং সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি দিবে এবং আল্লাহর যে নীতি বিধিনিষেধ আছে সেগুলো মানবে, তারা যেমন এই ঈদের আনন্দ আজকে মজা পাবে, ওই সমস্ত মানুষ আজকে চোর চোর লাগবে, তারা মজা পাবে না। এজন্য 2 নম্বর কুরবানি থেকে আমাদের শিক্ষা হলো যে আল্লাহর রাস্তায় আমাদের প্রিয় জিনিস উৎসর্গ করার শিক্ষা দেয় কোরবানি আমাদেরকে। তা আমাদের প্রিয় জিনিস যে টাকা, এটা ছাড়া তো আমাদের আর প্রিয় নেই। এই টাকার জন্যই মানুষ কত কিছুই করতে পারে, নিচে পর্যন্ত কত নিচে নামে এই মানুষ, খুন খারাপি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় এই টাকার কারণে, বন্ধু বান্ধবের সম্পর্ক নষ্ট হয়ে যায় টাকার কারণে। এই টাকাই কিন্তু সবচাইতে মহব্বতের বর্তমানে আমাদের জন্য, ঠিক কিনা? এজন্যই এই টাকা যেটা রয়েছে এটা যেহেতু আমাদের মহব্বতের, এটাই আমাদের আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে। এবার কুরবানি আমাদেরকে 3 নম্বর কি শিক্ষা দেয়, সেটা হলো তাকওয়ার ভিত্তিতে জীবনযাপনের শিক্ষা দেয়। কারণ এই কুরবানির যে পশু রয়েছে, এই পশুর রক্ত, গোশত, চামড়া কোনো কিছুই কিন্তু আল্লাহর দরবারে কবুলযোগ্য না। কোনো কিছুর ভিত্তিতে কিন্তু কুরবানি কবুল হয় না, শুধুমাত্র তাকওয়ার ভিত্তিতে অন্তরে পরিশুদ্ধতাই আল্লাহ তাআলার কাছে প্রিয়। এটা ছাড়া কিন্তু আল্লাহ তাআলার দরবারে কোনো কিছুই কবুল হয় না। এখন তাকওয়া এই জিনিসটা কি? তাকওয়া যদি আপনার ভিতরে থাকে, আপনি কখনো খারাপ কাজ করতে পারবেন না, আপনি কখনো অন্যায় কাজ করতে পারবেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি একবার রাষ্ট্রীয় কাজ করতেছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি একবার রাষ্ট্রীয় কাজ করতেছিলেন। মোমবাতি জ্বালিয়ে যখন তিনি রাষ্ট্রীয় কাজ পরিচালনা করতেছিলেন, এমত অবস্থায় তার কাছে কিছু মানুষ তার নিজস্ব প্রয়োজনে তার কাছে চলে আসলেন। আসার পরে বলতেছে, শোনো, তোমরা আমার কাছে কি জন্য এসেছো? তোমরা কি রাষ্ট্রীয় কোনো কাজে এসেছো নাকি আমার কাছে পার্সোনাল কোনো কাজে এসেছো? এটা শোনার পরে বাহির থেকে মানুষগুলো বলল, আমরা আমাদের নিজস্ব প্রয়োজনের জন্য তোমার কাছে এসেছি, আমরা রাষ্ট্রীয় কোনো কাজে তোমার কাছে আসি নাই। একথা শোনার পরে বলল, রাখো, একটু অপেক্ষা করো। অপেক্ষা করার পরে তিনি তার মোমবাতিটা নিভিয়ে দিলেন। মোমবাতিটা নিভানোর পরে তার কাছে যে মোমবাতি ছিল নিজস্ব, সেই মোমবাতিটা তিনি জ্বালালেন। জ্বালানোর পরে এবার বললেন, আসো, ভিতরে আসো। এবার তারা দেখে একটু অবাক হলেন, বলেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে তো আগে একটা মোমবাতি ধরানো ছিল, সেটা নিভিয়ে আপনি কেন আর একটা মোমবাতি ধরালেন? বিষয়টা তো আমরা বুঝতে পারলাম না, যদি আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। এটা শোনার পরে তিনি বললেন, দেখো, আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, রাষ্ট্রীয় মোমবাতি জ্বালিয়ে, কিন্তু তোমরা তো রাষ্ট্রীয় কোনো কাজে আসো নাই, তোমরা তো আমাদের পার্সোনাল কাজে এসেছো। সুতরাং আমার পার্সোনাল কোনো ম্যাটারে রাষ্ট্রীয় কোনো জিনিস আমি ব্যয় করতে পারবো না। তাকওয়া দেখেন। তাহলে এখানে সে চাইলে তো ওই মোমবাতি দিয়েই আলো জ্বালিয়ে তাদের সাথে কথা বলতে পারতো কিনা? পারতো না। কিন্তু তিনি চিন্তা করেছে, আমি যদি এই রাষ্ট্রীয় মোমবাতি জ্বালিয়ে যদি আমি আমার ব্যক্তিগত কাজ করি, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আমার কাছে জবাবদিহিতা করে যে তোমাকে আমি একটা দায়িত্ব দিয়েছিলাম, তুমি রাষ্ট্রীয় কাজ সেটা তুমি করতেছো একটা দিয়ে, তোমার ব্যক্তিগত কাজও সেটা দিয়েই করতেছো, এটা তুমি কেন করেছো? আমি কি জবাব দেব সেই দিন? তো এরকম চিন্তা কি আপনার আমার ভিতরে কখনো আসে? কখনো কিন্তু আসে না। আর আপনার আমার যে নেতা যারা হয় তারাও কিন্তু এটা করে না। আবু বকরের জামানার একটা ঘটনা শুনেন। তার সন্তান এবং স্ত্রী সারিদ নামক একটা খাবার খেতে চেয়েছিল, কিন্তু তিনি মানুষকে বললেন, তার স্ত্রীদেরকে বললেন, দেখো, আমি বাইতুল মাল থেকে যতটুকু টাকা পাই এটা দিয়ে তো আমার সংসারই ভালোভাবে চলে না, আমি তোমাদেরকে আলাদা করে সারিদ কীভাবে খাওয়াবো?
এবার যেহেতু সন্তানরা খেতে চেয়েছে, বিবি চিন্তা করল এর ভিতর থেকে প্রত্যেকটা দিন যদি আমি কিছু কিছু করে বাঁচাইতে পারি, তাহলে হয়তো আমি সন্তানদেরকে একটা দিন আমি সারিদ খাওয়াইতে পারবো। এবার সেখান থেকে কিছু তেল, গম, আটা যা যা প্রয়োজন সব কিছু প্রত্যেকটা দিন একটু একটু করে বাঁচিয়ে বাঁচিয়ে একটা দিন ওই সারিদ নামক খাবার আয়োজন করেছে। যখন আবু বকরের সামনে এই খাবারটা দেওয়া হলো, দেওয়ার পরে বলতেছে, বিবি এই যে খাবারটা তুমি আমার সামনে প্রস্তুত করেছ, এই খাবারের যে সরঞ্জামগুলো রয়েছে এগুলো তো আমি তোমাকে কিনে দেই নাই। যেহেতু আমি তোমাকে কিনে দেই নাই, তাহলে এইগুলো কোথা থেকে পেয়েছো? আগে এর জবাব দাও, এরপরে এই খানা আমি গ্রহণ করব। ভয় দেখেন আল্লাহ। এবার বলতেছে, দেখেন সরব প্রাণের স্বামী, আপনি যে প্রত্যেকটা দিন আমাদের জন্য যে খাবার নিয়ে আসতেন, তার থেকে একটু একটু করে বাঁচিয়ে বাঁচিয়ে আজকে আমি এই খাবার আয়োজন করেছি। এটা শোনার পরেই তিনি সরাসরি বাইতুল মালে চলে গেলেন। এই সারিদ নামক খাওয়ার আয়োজন করতে যতটুকু সরঞ্জাম প্রয়োজন হয়েছে, বলল আগামী মাস থেকে এতটুকু সরঞ্জাম আমাকে কম দিবা, কারণ যেহেতু আমার পুরা পরিবার এই সরঞ্জামটুকু অল্প অল্প করে বাদ দিয়ে সংসার চালাতে পেরেছে, তার মানে আগামী মাস থেকেও এতটুকু কমও যদি নেয় তাহলে আমার সংসার কিন্তু চলে যাবে, এতটুকু না হলেও আমার চলবে। তাকওয়া দেখেন। আর আপনি আমার মতন নেতা যারা হয়, নেতা হওয়ার পরে দেখেন মানুষ তেলের সংকটে ভোগে, আর তারা বিভিন্ন জায়গায় খাটের তলায় আলমারির ভিতরে তেল লুকায় রাখে, ঠিক কিনা? মানুষ অভাবে পড়ে আর খাটের তলায় বিছনার নিচে চাউল ডাউল পাওয়া যায়, আছে না নাই? আর তারাও ছিল নেতা, আর আমাদেরও নেতা। এখান থেকেও আপনার আমার শিক্ষা কিন্তু রয়েছে। আপনি আমি গোটা জিন্দেগি আপনার আমার চলে যায়, কিন্তু আপনি আমি কখনো শিক্ষা নিতে পারি না। তাহলে যেহেতু কুরবানি এসেছে, কুরবানি আসাতে আপনার আমার মুমিন জীবনের 3 নম্বর শিক্ষার কথা কি বললাম? কুরবানি আমাদেরকে তাকওয়া ভিত্তিক জীবনযাপনের শিক্ষা দেয়। 1 নম্বর শিক্ষার কথা বলেছিলাম, কুরবানি আমাদের শর্তহীন আনুগত্যের শিক্ষা দেয়। 2 নম্বর, আল্লাহর রাস্তায় নিজের প্রিয় জিনিস উৎসর্গের শিক্ষা দেয়। এবং 3 নম্বর, তাকওয়ার ভিত্তিতে আমাদের জীবনযাপনের শিক্ষা দেয়। এরপরে 4 নম্বর, কুরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? কুরবানি আমাদেরকে সবরের শিক্ষা দেয়, ধৈর্য ধারণের শিক্ষা দেয়। কিভাবে? যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, কত বছর বয়সে সন্তান হয়েছে বলেন? কতবার বলেছি এই কথা, কত বছর? 86 বছর। বলতে কি লজ্জা লাগে না? চিন্তা করতেছেন যে আবার ভুল টুল হয় কিনা নাকি? আরে ভুল হয় হোক, আমি কি মারবো নাকি আপনাদের? ভুল না হলে শিখবেন কি করে? আর এখন যদি কথা না বলেন তাহলে জানবেন কি করে? যখন আপনি কথা বলবেন দেখবেন আপনার মনোযোগটা আরও বেশি থাকবে। তা আমি এখানে যে কথাগুলো বলতেছি সেগুলো যদি আপনারা এখান থেকে শিখতে না পারেন, তাহলে এখানে বসার তো কোনো মানে হয় না, ঠিক কিনা? এত কষ্ট করে যেহেতু আসলেন, যদি এই জায়গা থেকে যদি শিখতেই না পারেন তাহলে আসার তো কোনো মানে হয় না। কারণ এমন একটা মজলিস বা জুমা, এগুলো হলো আম জনতা একটা ক্লাসরুম। আমিও চেষ্টা করি প্রত্যেকটা জুমায় যখন আলোচনা করে একটা পয়েন্ট ভিত্তিক আলোচনা করা, যাতে আপনাদের এই জিনিসটা মাথায় থাকে। যে আলোচনা করেন না কেন সেখান থেকে পয়েন্ট বের করতে পারি, বা পয়েন্ট বের করে আমি সে আলোচনাগুলো আপনার সামনে উপস্থাপন করি, যে সহজভাবে আপনারা বুঝতে পারেন এবং এগুলো অনুধাবন করতে পারেন। তাহলে 86 বছর পর্যন্ত কোনো সন্তান হয় নাই, তিনি কি ধৈর্যহারা হয়েছে? ধৈর্যহারা কিন্তু হয় নাই। এরপরে কি সন্তান হওয়ার পরে আবার যখন জব করার কথা হয়েছে, তখনও কি তিনি ধৈর্যহারা হয়েছে? হয় না, তখনও ধৈর্য ধারণ করেছে। কারণ আল্লাহ তাআলাই ভালো জানেন যে বান্দার জন্য কোনটা ভালো হয়। অনেক সময় আপনি বিপদে থাকবেন, মুসিবতে থাকবেন, আপনার মনে হতে পারে আহারে, আপনার একটা সন্তান যদি বারবার অসুখ বিসুখে পড়ে, আর অনেকের মন থেকে এরকম বের হয়ে যায় যে আমার একটা ছেলে, আমার একটা মেয়ে, খালি অসুখ বিসুখ আমারই হয়, আমার ছেলে মেয়ের হয়, ওর যে 7-8টা আছে আল্লাহ কি তার দেখতে পাই না, আমারটার কি শুধু দেখতে পাই? এরকম কথা অনেকে বলে, নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ তাআলা ভালো জানেন যে কাকে কখন কি দিতে হবে। আল্লাহ তাআলা অনেকে আমাদের পরীক্ষা করেন। দেখবেন যে কিছু কিছু মুসাল্লি আছে, ঠিক মতো নামাজ আছে না, মাঝে মধ্যে একদিন নামাজ আছে, এসে দেখে জুতা নেই, হয় না এরকম? নিয়াত করে বসে এই নামাজই পড়তে আসি না, একদিন আসলাম আমার জুতো চুরি হয়ে গেছে, যা নামাজই পড়তে আসবো না। এরকম অনেকের মুখ থেকে শুনেছি। এটা হয়তো আপনার জন্য পরীক্ষা হতে পারে যে নামাজে যেহেতু আপনি আসলেন,
আপনার জুতা চুরি করে আপনার জন্য আল্লাহ হয়তো পরীক্ষা করতেছে। আপনি যদি এখানে ধৈর্য ধারণ করতে পারেন, সবর অবলম্বন করে আবার যদি আসতে পারেন, তাহলে এটাই হবে আপনার জন্য প্রকৃত বিজয়। তাহলে প্রত্যেকটা জায়গা থেকে মুমিন জীবনের শিক্ষা আছে না নাই? আমরা মেহেরবানি করে, যেহেতু আমরা এলোমেলো বসেছি, এটা দেখতেও খারাপ লাগছে এবং জায়গাগুলো নষ্ট হয়ে যায়, পিছনে এসে মানুষ কিন্তু জায়গা পাবে না। আপনারা মেহেরবানি করে, এই পাশে ফাঁকা আছে, ডান পাশে আমার হাতের ডানে ফাঁকা আছে, আপনারা ওই পিছন থেকে এইদিকে আসেন, এইদিকে আসেন, এসে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। তা নাহলে ওই দিক থেকে ঢোকার পথই বন্ধ হয়ে যাচ্ছে, মানুষজন পরবর্তীতে আসবে কি করে? এরপরে কোরবানি আমাদেরকে 5 নম্বর কি শিক্ষা দেয়, এটা হলো যে ইমানের পরীক্ষায় হতাশ না হয়ে দৃঢ় থাকতে হবে। এই যে বাকি যে পরীক্ষাগুলো ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করা হয়েছে, তিনি কি হতাশ হয়েছিল? তিনি কিন্তু হতাশ হন নাই। তার ইমান কিন্তু আরও বেশি মজবুত হয়েছে। যত পরীক্ষা করেছে তত তার ইমান আরও মজবুত হয়েছে, শক্ত হয়েছে। এজন্য আপনার আমার যদি পরীক্ষা আসে, আমি ভেঙে পড়ব না, বরং আরও বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, ঠিক কি না? এরপরে যে আইয়ুব আলাইহিস সালামের জীবনে আমরা শুনেছি না, তিনি যখন কুষ্ঠরোগে আক্রান্ত হলো, তার পরিবার সব ছেড়ে চলে গেল, তার গা পশম ধরতে ধরতে শুধুমাত্র জিহ্বাটা বাকি ছিল, আর পুরো সমস্ত শরীর পোকা হয়ে গিয়েছিল। তারপরে তিনি কিন্তু নিরাশ হন নাই, আরও তার ইমান আরও বেশি বেড়েছে। যখন এই জিহ্বাটা পোকা ধরলো, বললো, আল্লাহ, এই একটা জিনিস যেটা ছিল, আমি কোনোদিন আপনার কাছে কমপ্লেন করি নাই যে কেন আপনি আমাকে এটা দিলেন, আপনি এটা সেরে দেন। এই জিহ্বা দিয়ে আমি তোমার প্রশংসা করি, এই জিহ্বাটা তুমি আজকে আমাকে সেরে দাও, যেন আমি তোমার প্রশংসা করতে পারি, তোমার শুকরিয়া যেন আমি আদায় করতে পারি। তার ইমান কিন্তু যত দিন গেছে আরও বেড়েছে। এজন্য পরীক্ষা যতই আসবে আপনার সামনে, মুমিন যারা থাকবে তাদের ইমান আরও বেশি বাড়বে, এবং যারা মুনাফিক এবং কাফের থাকবে তাদের ইমান আরও কমবে। এজন্য যতই পরীক্ষা আসুক না কেন, বিপদ আসুক না কেন, আমাদের ইমানটাকে আরও বেশি বাড়াতে হবে, দৃঢ় করতে হবে, আদেশ দিন ইনশাআল্লাহ। এরপরে কোরবানি আমাদেরকে যে 6 নম্বর শিক্ষা দেয়, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার শিক্ষা দেয়। কোরবানি আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার শিক্ষা দেয়। কিভাবে? যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলল, এ বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করব, এই ব্যাপারে তোমার কোনো আপত্তি আছে নাকি? তখন ইসমাঈল আলাইহিস সালাম এক বাক্যে বলেছিলেন, আমার পিতা, আল্লাহ তাআলা আপনাকে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশে আপনি অটল থাকুন। আপনি প্রত্যেকটা জায়গায় আমি ইসমাইলকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। এবার তাকে নিয়ে যখন মিনায় যাচ্ছে কুরবানি করার জন্য, প্রতিমধ্যে শয়তান মানুষের সূরা ধরে চলে আসলো। আসার পরে তাকে তখন কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। বলল, এই সে তো ছোট মানুষ, বলতেছে, দেখো, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যায়? বলল, হ্যাঁ আমি জানি। বলল, তোমার বাবা তোমাকে জবাই করে ফেলবে, এখনো সময় রয়েছে, যাও তুমি এখান থেকে বাড়িতে ফিরে যাও। কিন্তু এই কথা বলার পর ইসমাঈল আলাইহিস সালাম বলেছিল, না, যেহেতু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, সুতরাং আমি আমার বাবার কথা এবং আল্লাহর নির্দেশে অটল থাকবো, তোমার কথা আমি শুনবো না। যখন সেটা শুনে না, আবার একটু সামনে যায়, সামনে যায় আবার বাধা। বলল, দেখো, তোমার মা এত বছর পরে একটা সন্তান জন্ম দিয়েছে, আর তুমি তো একা সন্তান তোমার মায়ের, আর তো কেউ নাই। তোমার মা তো অনেক কষ্ট পাবে, তোমার মা তো এই শোক সইতে পারবে না। সুতরাং তোমার মায়ের কথা চিন্তা করে চলো, এখনো সময় রয়েছে, বাড়িতে ফিরে চলো, তা না হলে তোমার বাবা কিন্তু তোমাকে জবাই করে ফেলবে। এটা শোনার পরেও তিনি একবার জন্য পিছপা হন নাই, এবং ওই জায়গায় তিনি তখন 7টা পাথর নিয়েছিলেন এবং এই শয়তানকে উদ্দেশ্য করে পাথর মেরেছিল। এজন্য হাজী সাহেব যারা যায়, যাওয়ার পরে জামরায় গিয়ে এই 7টা পাথর কিন্তু তাদেরকে মারতে হয়। এটাই আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছিল, শয়তানকে পাথর মারা। এটা পৃথিবীর শেষ পর্যন্ত যতদিন মানুষ থাকবে এবং হজ পালন হবে, এটা নিদর্শন স্বরূপ মানুষের কাছে এটা রেখে দিয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, নামাজের ভিতরে চলে যাব। আমি 6টা পয়েন্টের কথা বলেছিলাম। কয়টা পয়েন্ট বলতেছিলাম বলেন তো? কয়টা বলতে চেয়েছিলাম?
10টা, মাশাআল্লাহ 6টা বলেছেন, বাকি 4টা আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করি, শুনেন। 7 নম্বর, কুরবানি আমাদেরকে যে শিক্ষা দেয় সেটা হলো যে সকল ভালোবাসার উপরে আল্লাহ তাআলার ভালোবাসাটাকেই প্রাধান্য দিতে হবে। সন্তান আপনার প্রিয় হতে পারে, আপনার টাকা আপনার প্রিয় হতে পারে, কিন্তু এইটা যদি আল্লাহর রাস্তায় উৎসর্গ করা হয় আল্লাহ তাআলা পছন্দ করবেন, ওই আল্লাহ তাআলা পছন্দটাকেই প্রাধান্য দিতে হবে, বাকি কোনোটাই প্রাধান্য দেওয়া যাবে না। এরপরে 8 নম্বর, কুরবানি আমাদেরকে উদারতা, আন্তরিকতা এবং দান করার শিক্ষা দেয়। এই আমাদের যে সম্পদ রয়েছে এই সম্পদের ভিতরে কিন্তু গরিবের একটা হক রয়েছে। বড়লোক যারা রয়েছে, এই যে আপনি কুরবানি দিবেন, এই কুরবানির ভিতরেও কিন্তু গরিবের একটা হক রয়েছে, হক আছে না? এই আজকে অনেক মানুষ আপনাদের গেটের কাছে আসবে, বাড়িতে আসবে একটু গোশত নেওয়ার জন্য। যেই ব্যক্তি বা যে মহিলা বা যেই পুরুষ আপনার কাছে আসবে সে কিন্তু কারণ না কারোর বাবা, কারণ না কারোর মা, কারণ না কারোর ভাই, কারণ না কারোর বোন, তারও কিন্তু চক্ষু লজ্জা আছে, সব কিছু বিসর্জন দিয়ে কিন্তু আপনার কাছে আসতেছে শুধুমাত্র এই সন্তানের মুখে, এই ভাই বোনের মুখে একটু গোশত তুলে দেওয়ার জন্য। এজন্য আপনাদের কাছে যারা আসবে খবরদার তাদেরকে আপনারা ফেরত দিবেন না। আপনাদের সামর্থ্যের ভিতরে যতটুকু কুলায় আপনারা তাদেরকে দিবেন। আপনারা তো সামর্থ্য আছে আপনাদের ঈদের সময় না হোক অন্য সময় তো আপনারা কুরবানি গোশত কিনেও খেতে পারবেন। এমনও মানুষ আছে এই কুরবানিতে গোশত খায়, পরের কুরবানিতে যে গোশত খায়, সারা বছর কিন্তু গোশত খেতে পারে না, তাদের কেনার কিন্তু সামর্থ্য নেই, কারণ এখন গোশত 800 টাকা কেজি। একটা গরিব মানুষ তো এই 800 টাকা দিয়ে এই গরুর গোশত কিনে খাওয়ার সামর্থ্য তাদের নেই। এই জন্য আপনার কাছে যখন আসবে খবরদার ফেরত দেবেন না। আর যদি ফেরত দেন আপনাদের জন্য একটা কড়া বার্তা আছে, কি শুনেন। আল্লাহ তাআলা কোরআন কারিমের 51 নম্বর সূরাতুল জারিয়াতের 19 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের ময়দানে আপনাদেরকে বলবেন, শোনো, তুমি আমাকে খাবার দাও নাই, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। আবার বলবে, আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি দাও নাই। এবার আমরা তখন বলবো, আল্লাহ তাআলা কখন তুমি আমার কাছে খাবার চেয়েছো? আমার কাছে তো তুমি খাবার চাও নাই, আমার কাছে তো তুমি পানি চাও নাই, আমি কিভাবে তোমাকে খাবার দেব, আমি কিভাবে তোমাকে পানি দেব? তখন বলল, শোনো, একটা ইয়াতিম, একটা মিসকিন, একটা গরিব মানুষ তোমার কাছে যখন খাবার চাই তুমি তখন দাও নাই, আর তাকে দাও মানে আমাকে দেওয়া, আর তাকে ফেরত দেওয়া মানে আমি আল্লাহ তাআলাকেই ফেরত দেওয়া। যখন মানুষ জাহান্নামের ভিতরে যাবে তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন মা সালাকাকুম ফি সাকর, তোমরা এই সাকর নামক জাহান্নামের ভিতরে কেন এসেছো? প্রথম কথা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা ইয়াতিম মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না। তাহলে কত বড় কথা চিন্তা করেন। আল্লাহ তাআলা তখন আপনাদেরকে এটাই ধরবেন। এজন্য আপনাদের কাছে যদি কেউ চাইতে আসে আপনারা ফেরত দিবেন না, আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনারা শুধুমাত্র একাই গোশত খাবেন, আনন্দ উপভোগ করবেন, আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী আছে, আপনার ভাড়াটিয়া আছে, তাদেরকে দিবেন না। কুরবানি আপনাদেরকে এটা শিক্ষা দেয় না, উদারতার শিক্ষা দেয়, দান করার শিক্ষা দেয়। তাদেরকেও দিবেন, খোঁজখবর অবশ্যই রাখবেন আপনার আশপাশে কেউ খেয়েছে কিনা। যারা মহল্লার ভিতরে দায়িত্বশীল আছেন আপনারা খোঁজ নেবেন যে কার বাড়ি কয়জন আছে, কারা কুরবানি দেয় নেই, কারা কুরবানির গোশত পাওয়ার যোগ্য, তাদের কাছে যে আপনারা পৌঁছায় দিয়ে আসবেন। অনেকে আছে লজ্জায় আসতে পারে না, আপনার দায়িত্ব তাদের কাছে যে পৌঁছায় দিয়ে। আপনার মনে হতে পারে, দেয় তো আসেনি তো আমি কি করব, দিয়ে আসবো নাকি? হ্যাঁ, আপনার দায়িত্ব, আপনার ভিতরেই তাদের হক রয়েছে, আপনি তাদেরকে দিয়ে উল্টো তারা আপনাকে উদ্ধার করছে। তারা যদি আপনার কাছ থেকে নেয় আপনাকে তারা উদ্ধার করছে। এজন্য সামনে তো মুসল্লিবিন, যেহেতু সময় হয়ে গেছে আমরা দেরি করবো না। এরপরে 9 নম্বর, কুরবানি আমাদেরকে আল্লাহর রাস্তায় জীবন উপসর্গ করার শিক্ষা দেয়। এরপরে 10 নম্বর এবং সর্বশেষ হলো, কুরবানির পাশাপাশি আমাদের কুরবানির যে পশু জবাই করো এর পাশাপাশি আমাদের মনের পশুও দূর করার শিক্ষা দেয়। এখান থেকে জবাই করে শুধুমাত্র পশু জবাই করে আলাদা করবেন না, আপনার মনের ভিতরে যে পশু রয়েছে, হিংসা রয়েছে, বিদ্বেষ রয়েছে, সব কিছুকে আপনারা আলাদা করে ফেলবেন, সব কিছুকে আপনারা বাদ দিয়ে দেবেন। কারোর ভিতরে আপনার হিংসা বিদ্বেষ রাখবেন না, অহংকার রাখবেন না, মানুষকে মাফ করে দিবেন। আজকে একটা ঈদের দিন, অনেক মানুষ আছে হিংসা বিদ্বেষ তাদের ভিতরে আছে, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, এক মহল্লাবাসী আরেক মহল্লাবাসী দেখতে পারে না, এক ভাড়াটি আরেক ভাড়াটিয়াকে দেখতে পারে না, হয়তো সন্তান নিয়ে বা কোনো কিছু নিয়ে একদিন মারামারি গাঞ্জাম লেগেছে, আর কথা বলে না, দেখা সাক্ষাৎ হয় না, মনে হয় যেন আজনবী, এরকম তাদের সাথে ব্যবহার করে। আজকে থেকে এই সব কিছু মনের পশু, এই কুরবানি পশুর সাথে সাথে মনের পশুটাকেও জবাই করতে হবে। যেহেতু আমরা সময় দিয়েছিলাম তো
তো সময় আরও 5 মিনিট আপনাদেরকে আরও এক্সট্রা দিয়েছি, রাগ করলেন নাকি? মানুষও প্রায় মনে হয় চলে এসেছে, যারা আসলে আসুক, না আসলে নাই। এবার আপনাদেরকে এই যে নামাজের যে নিয়মটা সংক্ষিপ্ত আকারে 2 মিনিট বলে এখান থেকেই নেমে আমরা নামাজ দাঁড়াবো ইনশাআল্লাহ। কারণ অনেকদিন পরে নামাজে দাঁড়াই তো অনেকে আবার ঘোলাই ফেলাই, এর বিশেষ করে ঘোলাই মা বোনরাই। আমরা পরে যে শুনি তো ওই প্রথম রাকাত মোটামুটি ঠিক থাকে, দ্বিতীয় রাকাতে যে যখন আবার পরে আল্লাহ আকবার বলি, কেউ যায় রুকুই, আবার আল্লাহ আকবার বলি, তখন যায় সিজদায়, আবার আল্লাহ আকবার বলি, তখন উঠে বসে। এবার উহাই উল্টো, যখন আবার সামি আল্লাহ বলি বা নামিদা বলি, তখন তারা বুঝতে পারে আইরে এখন তো ওরও মরেই আছে। এই উল্টো পাল্টা হয়, আবার তারা আবার হাসাহাসিও করে অনেকে, শোনা যায়। তো এখান থেকে সমস্যা হয় কি, ওইখানে যেহেতু বক্স নাই, আওয়াজটা ভালো বুঝতে পারে না, এজন্য সমস্যাটা হয়। তো আপনাদের সামনে একটু সংক্ষিপ্ত আকারে বলে দেই যে নামাজের নিয়মটা, এরপর আমরা নামাজ দেবো ইনশাআল্লাহ। এই কুরবানির নামাজটা কি নামাজ বলেন তো? ফরজ, সুন্নাত না মুস্তাহাব? কি নামাজ? ওয়াজিব নামাজ। এই তো মাশাআল্লাহ, কি নামাজ? ওয়াজিব নামাজ। আপনার বাড়ি থেকে আসলেন কি জন্য? বলে না, কথা বলে না। ঈদের নামাজ পড়ার জন্য আসলেন না? নিয়াত কিন্তু ওখানেই শেষ। তারপরে যদি আপনারা আপনাদের মনের ভাষায়, বাংলা ভাষায় যদি নিয়াত করতে পারেন এমনভাবে যে ঈদুল আজহার ওয়াজিব নামাজ ইমামের পিছে 6 তাকবীরের সহিত আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করিতেছে, আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলা কিন্তু মুখেরটা না, কিসেরটা নেন? অন্তরের, মনেরটাই কিন্তু নেন। আপনার মনে কি আছে এটা কিন্তু আল্লাহ তাআলা ভালো জানে, জানে না? এজন্য বাংলা ভাষায় যদি আপনার মনের ভাষায় এটা বলবেন, বলার পরে প্রথমত আল্লাহু আকবার বলে আপনারা নিয়াতটা বাঁধবেন। নিয়াত বাঁধার পরে এরপরে এই যে 6 তাকবীর আছে না, 6 তাকবীর বললাম, 6 তাকবীরের 3টা তাকবীর প্রথম এবং 3টা তাকবীর হলো দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে। নিয়াতটা বেঁধে আপনারা সানা পড়বেন। সানা পড়ার পরে অতিরিক্ত যে 3টা থাকবে সেটাই দিবেন, আল্লাহু আকবার বলে ছেড়ে দিবেন। কটা হইল? 2টা। এরপর আবার আল্লাহু আকবার বলে ছেড়ে দিবেন, কয়টা হলো? 3টা। এরপর আবার আল্লাহু আকবার বলে শেষেরটাতে আপনারা বেঁধে ফেলবেন। 4টা হয়ে গেল না? একটা হলো নামাজের, আর বাকি অতিরিক্ত 3টা, অতিরিক্ত 6টার 3টা প্রথম রাকাতে। বোঝা গেছে? প্রথমে আল্লাহু আকবার বলে বাঁধবেন, সানা পড়বেন, বাকি 2টা ছেড়ে দেবেন, আল্লাহু আকবার ছেড়ে দিয়ে এরপরে তৃতীয়টা অর্থাৎ চতুর্থটায় আল্লাহু আকবার বলে আপনারা বাঁধবেন। বাঁধার পর ইমাম সাহেব সূরা ফাতিহার পর সূরা মিলাবে, এরপরে রুকু, সিজদা থেকে আবার উঠে আবার সূরা ফাতিহার সাথে সূরা মিলায়ে যখন আবার রুকুতে যেতে যাবে দ্বিতীয় রাকাতে যাওয়ার আগেই যে অতিরিক্ত 3টা তাকবীর আল্লাহু আকবার বলে ছেড়ে দেবেন, আবার আল্লাহু আকবার বলে ছেড়ে দিবেন 2টা, আবার আল্লাহু আকবার বলে ছেড়ে দিবেন 3টা। এরপরে চতুর্থ তাকবীর যেহেতু নামাজের একটা আছে, চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে আপনারা রুকুতে চলে যাবেন। এরপরে রুকু সেজদা পড়ার পরে শেষ বৈঠক শেষ করে সালাম ফেরানোর পরে এবার আপনারা কিন্তু দৌড় দিয়েন না। অনেকে আছে পিছন থেকে, কিছু বিশেষ করে যুবক ভাইরা আছে, এরা খুব ব্যস্ত। কুরবানি দেয় হলো বাপ মা, বয়স্ক মানুষ, কোটাকাটা করে এরাই, আর ব্যস্ত থাকে তারাই। আসবেও শেষে, যাবেও সবার আগে। মনে রাখবেন মুনাফিকের একটা লক্ষণ হলো আসবে দেরিতে এবং যাওয়ার জন্য ছটপট করবে, যাবেও সবার আগে। এখন যদি আপনাদের ভিতরে মুনাফিকি আচরণ থাকে, আসছেন যেহেতু দেরিতে, যাওয়ার সবার আগে চলে যান, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন আমার ভিতরে একটু মনুষ্যত্ব আছে, ইমান বেশি আছে, তাহলে একটু সময় মতো আপনারা যায়েন। এরপরে এই যে নামাজ শেষ করার পরে আপনারা খুতবা শুনবেন, এটাও কিন্তু সুন্নাহ। এরপরে সকল মুরব্বি একরাম যারা আছে তাদের জন্য দোয়া হবে, দোয়া করে এরপরে আমরা বাড়ির দিকে যাবো ইনশাআল্লাহ।